সর্বোত্তম যুগ আমার যুগ, এরপরে যুগ, এরপরে যুগ, এরপরে আর বলা হয় নাই। এবার ইতিহাস যদি আমরা দেখি, খায়রুল কুরুনের পর থেকে, নবীজির পর থেকে, সাহাবাদের পর থেকে দিন দিন মুসলমানদের অবস্থা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? আমরা যদি এই কথা মনে করি আগে আমরা ঠিক হব, তারপরে অমুসলিমদেরকে দাওয়াত দিব, কিয়ামত চলে আসবে, আমার আপনার ঠিক হওয়া হবে না, আর অমুসলিমদেরকেও দাওয়াত দেওয়া হবে না। এটা ঠিক। তাহলে কি করতে হবে? বলে আমার আপনার ঠিক হওয়ার জন্য আল্লাহ রাস্তায় তবলিগে সময় লাগাইতে হবে। আমার আপনার ঠিক হওয়ার জন্য হক্কানি পিসা হুজুরের কাছে, আমাদের হুজুর পিসা হুজুর, ওনাদের সাথে বায়াত হয়ে আমাদের ইসলাহ করতে হবে। আমার আপনার ঠিক হওয়ার জন্য উলামায়ে কেরামের সহবতে থাকতে হবে। আমার আপনার ঠিক হওয়ার জন্য দ্বীনি তালিম তাআল্লুমের সাথে জুড়ে থাকতে হবে। এটা আর সাথে সাথে অমুসলিমদেরকেও দাওয়াত দিতে হবে। অমুসলিমদের দাওয়াত পাওয়া তাদের অধিকার। আমি আমার গলা বাঁচানোর জন্য, আমি যতদূর জানি আমার এই আওয়াজ আশপাশে অনেক হিন্দু ভাইদের কাছে পৌঁছছে। প্রিয় ভাইরা বোনেরা, আমি আমার গলা বাঁচানোর জন্য আপনাদের কাছে দাওয়াত দিচ্ছি যে আপনারা মৃত্যুর, আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু, ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আর যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছুকে ধর্ম হিসেবে তালাশ করবে, ফালা ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওই ব্যক্তি পরকালে কঠিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আপনারাও ইসলাম ছাড়া অন্য কিছুকে যেহেতু ধর্ম হিসেবে তালাশ করছেন, আমি নিশ্চিত বলতে পারছি, ইয়াকিনের সাথে বলতে পারছি, সত্য করে বলছি, আপনারা মৃত্যুর পরে কঠিন জাহান্নামে জ্বলবেন। প্রিয় ভাইয়েরা বোনেরা, আমি যে আপনাদেরকে দাওয়াতটা দিচ্ছি, আপনারা আমাকে একটা টাকা দিবেনও না, নিবও না। আপনাদের সাথে দেখা হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু আমি আমার গলা বাঁচানোর জন্য কাল কিয়ামত দিবসে ওই দিন যেন আপনারা না বলতে পারেন যে আল্লাহ এখানে মাহফিল হয়েছিল, হুজুররা আমাদের তারা সত্য জানতো, এই সত্যটা বলে নাই। আমি আমার গলা বাঁচানোর জন্য, বড় হুজুরের পক্ষ থেকে উনার গলা বাঁচানোর জন্য আমি মহব্বতের সাথে, ভালোবাসার সাথে আপনাদেরকে বলছি, হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, আপনার কল্যাণের জন্য বলছি, আপনি চিরস্থায়ী আগুন থেকে বাঁচার জন্য কমপক্ষে ইসলামটা কবুল করুন, কমপক্ষে মুসলমানটা হয়ে যান, চিরস্থায়ী আগুন থেকে বেঁচে যান। আর না হয়তো পারে আপনি বলতে পারেন হুজুর বাপ দাদা করে আসছে কেমনে ছাড়ি, বাপ দাদা করে আসছে কেমনে ছাড়ি। শুধু ধর্মের ক্ষেত্রে বাপ দাদার কথা চিন্তা করি। আপনার বাপ দাদা সাইকেল চালাইতো, আপনি গাড়ি চালান কেন? আপনার বাপ দাদা কোনো ঘরে থাকতো, আপনি বিল্ডিং করে থাকেন কেন? আপনার বাপ দাদা মূর্খ ছিল, আপনি শিক্ষিত হলেন কেন? দুনিয়ার ক্ষেত্রে বাপ দাদার কথা তাওয়াক্কুল নাই, দুনিয়ার ক্ষেত্রে বাপদের কথা চিন্তা করি না, কিন্তু চিরকাল যে আখিরাতে যেই জায়গায় থাকবো সেখানে শয়তান আমাকে আপনাকে বাপ দাদায় দুহাই দিয়ে আমাকে আগুন থেকে বাঁকুড়ে ফেলাইতে চায়, জাহান্নাম থেকে বাধা দেয়। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা আপনার আল্লাহকে বলবেন, আমার আল্লাহকে বলবেন যে আল্লাহ আমাকে সত্যটা দেখাও। আল্লাহ আপনার মালিককে একা একা বলবেন যে আল্লাহ আমাকে সত্যটা দেখাও। ইয়া হাদি ইয়া রাহিম করবেন, বিপদ আপদ থেকে মুক্ত হবেন। ইয়া হাদি মানে পথ দেখানোওয়ালা, ইয়া রাহিম দয়া করেনওয়ালা, যে হে পথ দেখানো আমাকে পথ দেখাও, হে দয়া করুন আল্লাহ আমাকে দয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাওয়াত দেওয়ার এবং দাওয়াত গ্রহণ করে ঈমান এনে আমাদের জীবন যাপন করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা